আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ভোরবেলা গেছিলাম আমরা কাঁঠাল কাটার জন্য। এই কাঁঠালগুলি মূলত বারাসিয়া কাঁঠাল। সিজনের আগে এই কাঁঠালগুলি ধরে, এই কাঁঠালগুলি আগর কাঁঠাল নামে পরিচিত। তবে আলহামদুলিল্লাহ আমরা ভোরবেলা গিয়েছিলাম এই কাঁঠালগুলি পাড়ার জন্য। আমরা দুই ভাই গিয়েছিলাম, আমি আর ইমন। আমি গাছে উঠছিলাম এই কাঁঠালগুলি পাড়ার জন্য, আর ইমন নিচে দাঁড়িয়ে হাত দিয়ে এই কাঁঠালগুলি ধরার চেষ্টা করতেছিল। আমরা মূলত কাঁঠালগুলি বড় দড়ি দিয়ে কাটার চেষ্টা করি, যেহেতু এটা ছোট গাছ তাই ইমন নিচ থেকে হাত দিয়েই ধরছিল এই কাঁঠালগুলি। আলহামদুলিল্লাহ আমাদের যে কাঁঠালগুলি কাটার প্রয়োজন ছিল সম্পূর্ণ কাঁঠাল কাটা শেষ করে আমরা বাড়িতে আসছি একটা ফ্যান লাগানোর জন্য। বর্তমান সময়ে গরমের যে অবস্থা এবং তাপমাত্রা অনেকটা বেশি, যার কারণে অনেকটা গরম পড়ে। এর জন্য আমরা গরু ঘরে এই ফ্যানটা দিব ইনশাল্লাহ। তবে আমাদের এই ঘরটা যেহেতু নতুন উঠানো, তাই আগে পরে কোনো ফ্যান দেওয়া ছিল না, তাই আমরা এই ফ্যানটা সম্পূর্ণ তৈরি করে গোয়াল ঘরে আসলাম এই ফ্যানটা লাগানোর জন্য। তবে এই ঘরে যেহেতু পেঁয়াজ, তো পেঁয়াজের চাঙেটা তাই ঘন আড়া দেওয়া, এই আড়ার সাথে আমরা এই ফ্যানটা বেঁধে দিচ্ছি একটা রড দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে গরু ঘরটা যেহেতু একটু নিচা, তাই এই ফ্যানটা একটু উঁচু করে বেঁধে দিতে হবে যাতে আমাদের মাথায় না ঠেকে যায়। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্যান লাগিয়ে আমরা ফ্যানটা চালিয়ে দেখলাম যে কেমন চলে। আলহামদুলিল্লাহ ফ্যানটা ভালোই চলছিল। ফ্যানের উপরে যে লাইটটা আছে ওই লাইটটা আমরা জ্বালিয়ে দেখার কারণ হচ্ছে লাইটটা যাতে ফ্যানের সাথে বেঁধে না যায়। আলহামদুলিল্লাহ ফ্যান লাগানো শেষ করে আমরা গোয়ারার মধ্যে যেসব আবর্জনা থাকে ওই আবর্জনাগুলি একটা ট্রের মধ্যে উঠাইতেছি। এই গোয়ারাটা আমরা প্রতিদিন পরিষ্কার করি না, কারণ ময়লা আবর্জনা বেশি থাকে না, এজন্য সপ্তাহে একদিন আমরা এই গোয়ারাটা পরিষ্কার করি। প্রচন্ড গরমের কারণে এই সঙ্গে গরুকে গোসল করিয়ে দিলাম। গরুকে সর্বপ্রথম ভিজানোর পরে দুই ভাই মিলে ডলতেছি ওর গায়ে যত ময়লা ছিল সব উঠানোর জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ গরুকে গোসল করানো শেষ করে আমরা আসছি পাথারে ঘাস কাটার জন্য। এখন যে জমি থেকে আমি ঘাসগুলি কাটছি এটা হচ্ছে আমাদের লাগানো ঘাসের জমি। তবে এই জমির ঘাসগুলি অনেক ছোট ছোট, তারপর আমাদের করার কিছু নেই, এই ঘাসে আমাদের কেটে খাওয়াতে হবে। আলহামদুলিল্লাহ আমরা পাথার থেকে ঘাস কেটে আসার পরে আমরা আমাদের ছাগলটাকে নিয়ে আসলাম নদীতে গোসল করানোর জন্য। এখন যে গরমের তাপমাত্রা, তাই আমাদের প্রায় দিনই ছাগল গরুকে গোসল করিয়ে দিতে হবে। আর ছাগলটাকে ঘাটে আনার একটাই কারণ, ঘাটে যেহেতু হাতের কাছে পানি পাওয়া যায় বা জোয়ারের পানি এসেছে, তাই আমাদের পানি তেমন একটা কষ্ট হয় না। এর পাশাপাশি আমরা শ্যাম্পু দিয়ে ছাগলকে গোসল করাইতেছি, এর কারণ হচ্ছে ছাগল গোসল করানোর কিছুক্ষণ পরে শুকিয়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।